সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মা সব কিছু জোগাড় করেছে। আম, তেল, সিঁদুর, ধূপকাঠি, ফুল, বাতাসা, কাঁচা টাকা, এই সব কিছু নিয়ে মা যাচ্ছে নদীতে, কারণ আজকের দিনে আমাদের নদীতে আম বাড়াতে হয়। তো এটা আমার ঠাকুমাকেও দেখে এসেছি ছোটোবেলা থেকে, আর এখন মা, কাকিমা, জেঠিমা সবাই করে। তো আজকের দিনে নদীতে আম বাড়িয়ে তারপরে আমাদের আম খেতে হয়। তো এই নিয়মটা হচ্ছে বড্ড কঠিন। হয়তো আমরা সকলেই খাবো, কিন্তু মা কাকিরা খাবে না, আজকে আম বাড়িয়ে তারপরেই খাবে। তো এই যে সবাই মিলে চলে গেল আম বাড়াতে। বাড়ি এসে এই আম দিয়ে, মানে এই আম না, অন্য আম দিয়ে আম ডাল রান্না করবে প্রথমে, তারপরে অন্যান্য যা খাবার তাই খাবে। সবাইকে চলো তাহলে এবার আমার ইন্ট্রোটা দিই। নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চন্দনা সন্দীপন ব্লগ পরিবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজ যেহেতু বুধবার হাটে যাবে, তো সেই কারণেই মাল নিতে এসছে টোটোয় করে, আর বাবা যাবে বেলার দিকে। এই যে মালগুলো সব টোটোয় তুলে দিচ্ছে, এইগুলো সব চলে যাবে গাড়িতে। আর এইদিকে দেখো একটা ভাই এসছে, মানে এই ভাইটা এই শাড়ি ঠাড়ি নিয়ে আর কি ওই জিনিসপত্রগুলো দেয়, গামলা ঠামলা এইসব। কতগুলো শাড়ি আছে ভাই এখানে? এখানে শাড়ি অনেক আছে, বিক্রি হবে না। বিক্রি হলো তোমার এই মার করা ছিল কটা, হ্যাঁ বিক্রি কাটা ছিল কটা, দিয়েছিল মতো, ওগুলো বিক্রি হয়। ওটা বিক্রি হয়। তাহলে ওগুলো আমার মার করে দিলেই তো হয়। মার করে দিলে এটা কাটা নেই, একটা গ্যাটার থাকে। মার করে দেবো, মার করে দেবো, আচ্ছা আচ্ছা, মার করে দেবো। ওঠো ওইদিকে আসো। তাহলে মার আছে, একবারে মার দিয়ে চুবে চুবে চুবে। কি অবস্থা, কত শাড়ি। এই শাড়িগুলো দোলনা করলে হেভি হবে। বাবা, তা বাড়িতে গিয়ে দোলনা করে দেবা তোমার ছেলেকে। দেখেছো কত শাড়ি হচ্ছে। তোমার বাড়ি কোথায়? ডাক্তিগ্রাম। আরো অনেক বাড়ি থেকে দেয় ভাই শাড়ি, এই শাড়ি তোর মার কাছ শাড়ি নিই না, তোর মার কাছ থেকেই নাই। ও শুধু মার কাছ থেকেই নাও। এই শাড়ি কাম করতে নিই না। এই হচ্ছে আমার অনেক পুরনো পদ্ধতি। কি হাসি দেখছো, কতটা শুনে আমার শোনা। এটা চালাও, আবার ছেলেদের কবানি যে কটা জামা জমা বার করে দে। বলেছিলাম আর ছেলেটা কথা শুনে না, ছেলেটা বাড়ি থাকে না রে। সব কটা শাড়ি দিলাম, আর তার সাথে দিয়েছে মা 100 টাকা। তো আর তার সাথে দিয়েছে ওই ভাইয়ের দুটো গেঞ্জি, একটা প্যান্ট, এইগুলো টুকটাক জিনিস দিয়ে। তো কি কি দিয়ে গেল তোমাদের সাথে এখন চলো শেয়ার করি। এই দেখো এই সেটটা দিয়ে গেছে কন্টেনারের। আর এদিকে ওই হ্যান্ডেলওয়ালা সে সবজি ধোয়ার যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলো, আর ওইদিকে একটা ঝাঁকার মতো আছে হলুদ কালার, আর ওই বড় ড্রামটা। তো মোটামুটি অনেকগুলো জিনিসই হয়ে গেছে। বক্সগুলো বেশ শক্তপোক্ত আছে, আর ডিজাইনটাও বেশ সুন্দর লাগছে। আমার প্রিয় পরিবার সবাইকে জানাই শুভ নববর্ষ। আগের দিনের ব্লগটা কন্টিনিউ করতে পেরেছিলাম না, সেই কারণেই আজকে আবার নতুন করে ব্লগটা শুরু করলাম। আর এইদিকে দেখো মা রান্না করছে চুনো মাছ, কারণ বেশ কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে। তো আজকে রান্না করবে চুনো মাছ আর মাংস আর ডাল। মা চুনো মাছের তরকারিটা আমার জন্যই রান্না করছিল, কিন্তু আমি তো খাবো না, কারণ আমাকে আবার বৌদি নেমন্তন্ন করে গেল যে সকাল থেকেই বৌদিদের বাড়ি খেতে। ওই আমি, কাকার মেয়ে, মানে আমরা সব ভাই বোনরা আর বৌদিরা। কি বলো তো, বাপের বাড়িতে কেউ যদি খাবার জন্য বলে না, তাহলে খুব আনন্দ লাগে। যদি ডাল ভাতও খাই, তাও মানে কি আনন্দ যে লাগে সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, তো আমাদের একটু বেশি ভালো লাগে, কারণ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে। তো এই যে গল্পে গল্পে চলেও এসেছি, আর এসে দেখো সকালবেলা লুচি আর ঘুগনি বড় বৌদি রান্না করেছে। ঘুগনির তরকারিটা খেতে জাস্ট দারুণ ছিল। ওইদিকে কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না সব বসিয়ে দিয়েছে। চলো তোমাদের সাথে এক এক করে সবটাই শেয়ার করব যে কি কি রান্নাবান্না করলো আজকে। এই দেখো আমাদের সব রান্নাবান্না হয়ে গেছে, আর এটা হচ্ছে চাটনি। আর উনুনটা দেখো,
স্পেশালি আমি উনুনটা দেখানোর জন্য ভিডিওটা করেছি। এর আগে একদিন করেছিলাম কিন্তু সেটা আমার ডিলেট হয়ে গেছিলো বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো উনুনটা কি দারুণ জলে মানে সেই জলে হেভি জলে। ও দেখো চাটনিটা একটু দেখাও। আর রান্না বান্না সবই হয়ে গেছে, চাটনিটা হলেই হয়ে যায়। বিশাল আবার ঝোল ঝোল করে ফেলছে আপনি। কে বিশাল? হ্যাঁ, বাবা ওর আবার ঝোল লাগে চাটনি। চাটনি দেব বলে ঝোল খায় আজকে, রাখিও হালকা ঝোল দেয়। হুম। দেখো কি সুন্দর জলে। বাবার মুখে তো কালো হয়ে গেল। একদম এটা চিংড়ি, তো মাছের মাথা মুগ ডাল দিয়ে, না মাছের মাথা দিয়ে মুগ ডাল। ভাত চাটনি দেখিয়ে এসছি। আর এটাই আছে চিকেন। তো দেখো চিকেনের কালারটা কিন্তু দারুণ এসছে, আর খেতেও সত্যি খুব টেস্টি ছিল। বৌদিদের হাতের রান্না তো খুবই সুন্দর, কারণ আমি এরকম রান্না করতেই পারবো না। বৌদিদের হাতের রান্না আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় এসছে অষ্টক গান। এগুলো তো এখন দেখাই যায় না। মা বলে যে আমরা যখন ছোট ছিলাম ওই 5-6 বছর মতো বয়স, তখন নাকি এগুলো বাড়ি বাড়ি আসতো দলে দলে। তো এখন কিন্তু আমরা দেখতে পাই না। আমার সেইভাবে কোনো মনেও পড়ে না যে অষ্টক গান আমি দেখেছি কি। তো আজকে এসছে, তাই ভাবা যাচ্ছে না যে যেগুলো প্রায় বিলুপ্তের পথে সেগুলো আবার নতুন করে কেউ শুরু করেছে। তোমরা এই নাচের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখো তোমাদের খুব ভালো লাগবে। কারণ এই বাচ্চা মেয়ে 3-4টে মানে এই দিকের, এরা এত সুন্দর নাচছিল, সত্যি খুব সুন্দর। আর গলার আওয়াজটা কি জোরে জোরে গান করছিল, দেখে আমরা খুব হাসছিলাম। তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। কোন দিকে গেলে ভালো হইতে রে, সব আসছে পা কুটি থাকতে সব হয়ে যাবে।
সন্ধ্যায় গেলে কেবল